এডুকেশনের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম অপটিমিস্টিক পেইড ব্যাচে পদার্থবিজ্ঞানের চলতরিত অধ্যায়টা লাইভ ক্লাস চলতেছে। অলরেডি এটার 2টা লেকচার সম্পূর্ণ হয়েছে। লেকচার 2 আজকে সম্পূর্ণ হয়েছে। লেকচার 2 এ আমি কি পড়িয়েছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আপনারা আপনাদের পেইড ব্যাচে কিরকমটা পড়াচ্ছেন, কতটা সাজানো গোছানো ওয়েতে পড়াচ্ছেন, আপনারা কি পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছেন, আপনারা কি হাতে ক্যালকুলেশনের উপর জোর দিচ্ছেন, এরকম অনেক মনের মধ্যে তোমাদের প্রশ্ন ঘুরপাক খায়। সো চলো আমার এই পেইড বেসের ক্লাসগুলো কিভাবে আমরা নিচ্ছি এডুকেশনের প্রত্যেকটা সাবজেক্টের তুমি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। যেমন আজকে চলতরিতের দ্বিতীয় লেকচার ছিল। সো আজকে শুরুতে আমরা বিভিন্ন প্রকার মিটার নিয়ে কথাবার্তা বলছি। সর্বপ্রথম আমরা পটেনশিওমিটার নিয়ে কথাবার্তা বলছি। সো যখন আমি একটা টপিক পড়াই ওই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসবে, সেটা থিওরি টাইপ নাকি ম্যাথমেটিক্যাল টাইপ, এবং থিওরি টাইপ আসলে কোন জায়গা থেকে আসতে পারে, ম্যাথমেটিক্যাল হলে কোনগুলোন সূত্র থেকে আসতে পারে, সেইগুলো কিন্তু সবার আগে আইডেন্টিফাই করে দিই। তার মানে আমরা যখন পড়াই তোমাদেরকে সবার আগে পড়ানোর মতো করে একদম সাজেশন আকারে তোমাদেরকে দিয়ে দিই যে বাবা এইখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমি বলছি যে পটেনশিওমিটার থেকে থিওরি এবং ম্যাথমেটিক্যাল 2টা টাইপের প্রশ্ন আসতে পারে। যেমন তোমাদের এইখান থেকে সব থেকে বেশি আসে ব্যবহার, যে পটেনশিওমিটার কোন কোন কাজে ব্যবহার করা হয়, কি নির্ণয়ে ব্যবহার করা হয়। দেখো 3 স্টার মার্ক করে দাগাই দিছে, একদম খুব সুন্দর মতো নোট ডাউন করে দিয়েছি। এবং তার পরবর্তীতে যদি ভাইয়া থিওরি না আসে, ম্যাথমেটিক্যাল আসে, তাহলে এখান থেকে তড়িৎচালক শক্তির তুলনা থেকে আসতে পারে, এই সূত্র থেকে প্রশ্ন আসতে পারে, অথবা অভ্যন্তরীণ রোধ থেকে নির্ণয় থেকে প্রশ্ন আসতে পারে। সো এইভাবে প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমি একদম দেখাই দিয়েছি। তারপরে দেখো মিটার ব্রিজ, সো এইখান থেকেও থিওরি টাইপ প্লাস ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন আসতে পারে। সো থিওরি টাইপ আসলে কি আসতে পারে, যে ভাইয়া মিটার ব্রিজ অজানা রোধ নির্ণয় অনেকবার অনেক ইউনিভার্সিটি পরীক্ষায় থিওরি টাইপ প্রশ্ন আকারে আসছে। তারপরে যদি দেখি যে ভাইয়া এটা দ্বারা কিন্তু আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়, এটাও কিন্তু অনেকবার অনেক ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আসছে। আর যদি আমি ম্যাথমেটিক্যাল টাইপের কথা বলি যে ভাই এখান থেকে কি ধরনের ম্যাথমেটিক্যাল টাইপ আসতে পারে, সো এই যে আমাদের হচ্ছে সাম্যবিন্দু কত দূরে অবস্থান করতেছে, সো এটার সূত্র কি, পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। ঠিক আছে। সো চলতরিতের এই যে এই পার্টটা যেটা থিওরি টাইপ মোটামুটি, যে ভাইয়া বিভিন্ন প্রকার মিটার নিয়ে কথাবার্তা হয়, এটা অনেকেই স্কিপ করে, কিন্তু চলতরিত থেকে যদি থিওরি টাইপ প্রশ্ন হয় এইখান থেকে সবার আগে প্রশ্ন আসবে, বুঝছো। সো আমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে তোমাদেরকে এমনভাবে পড়াচ্ছি, যেহেতু সেকেন্ড টাইম লম্বা একটা জার্নি, কোনো কিছুই বাদ রাখবো না, এবং একটা ক্লাসে একটা চ্যাপ্টারও শেষ করবো না, 2 থেকে 3টা ক্লাসে একটা করে চ্যাপ্টার শেষ করবো। তার মানে তোমার যদি ওই চ্যাপ্টারটা আগে ঠিকভাবে পড়া নাও থাকে, দেখো এরকম যদি সাজানো গুছানো কন্টেন্ট যদি তুমি প্রতিনিয়ত লাইভ ক্লাস করে সুন্দরভাবে প্র্যাকটিস করে নোট ডাউন করে আমাদের লেকচার শিটগুলো প্র্যাকটিস করতে পারো, আমি আশাবাদী এর বাইরে আর কিছু লাগবে না ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা আমাদের পরবর্তীতে কি পড়াইলাম, মিটার অ্যামিটার পড়াইছি, ভোল্ট মিটার পড়াইছি। সো অ্যামিটার থেকে কোন টাইপের প্রশ্ন আসতে পারে, থিওরি টাইপ প্রশ্ন আসলে দেখো যে ভাইয়া সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে নাকি শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, এবং অ্যামিটারটা সমবায়ের সাথে কিভাবে যুক্ত থাকবে, আবার শান্ট এখানে কিভাবে যুক্ত থাকবে, 2 টাইপের প্রশ্ন হতে পারে। যেমন আমাদের অ্যামিটার আমাদের সমবায়ের সাথে শ্রেণীতে যুক্ত থাকবে, কিন্তু শান্টটা কি থাকবে, সমান্তরালে যুক্ত থাকবে। সো এই টাইপের কিন্তু প্রশ্ন আসে ঘুরায় পেঁচায়। সো কোথা থেকে আসতে পারে দেখো খুব সুন্দর মতো নোট ডাউন করে করে দেখিয়েছি। এবং এইখান থেকে পরবর্তীতে কিন্তু আমি শুধুমাত্র বলতেছি যে এইখান থেকে আসে এমনটা না, আমি সেখানে প্রমাণও দেখিয়েছি। একটু পরে আমরা প্রশ্ন প্র্যাকটিসে যাব। সো পরবর্তীতে যদি এখানে ম্যাথ থেকে প্রশ্ন আসে, সো আমাদের পাল্লা বৃদ্ধি থেকে প্রশ্ন আসে। সো আমরা অ্যামিটারের কনসেপ্ট শিখছি, ভোল্টমিটারের কনসেপ্ট শিখছি। তারপরে আসো দেখো, যখন তুমি পার্থক্য আকারে 2টা কম্পারিজন করে পড়বা, তখন কিন্তু তোমার মাথার মধ্যে একদম খুব সুন্দর মতো গেঁথে যাবে। সো আমরা আগে তো আলাদা আলাদাভাবে পড়লাম, তারপরে একদম কম্বাইন্ড যেভাবে পাশাপাশি 2টাকে রেখে আমরা পড়াশোনা করছি, পার্থক্য দেখো বক্স আকারে খুব সুন্দরভাবে দেখে দিচ্ছি। তারপরে পোস্ট অফিস বক্স, এটা একটু লেস ইম্পর্টেন্ট তবুও দেখিয়ে দিয়েছি। তারপরে পুরো জিনিসটা যতগুলো মিটার আছে দেখো সবগুলো মিটার আমরা একটা চার্টের মাধ্যমে এনে দিয়েছি, যাতে তোমাদের সূত্রগুলো মনে রাখতে রিভিশন দিতে সুবিধা হয়। পরবর্তীতে দেখো আমরা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করবো যে ভাই যা যা পড়লাম আসলে এগুলো থেকে কি টাইপের প্রশ্ন অলরেডি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে। দেখো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এগুলো থিওরি টাইপ প্রশ্ন, চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন, তারপরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্ট মেডিকেল খুলনা। সো দেখো আমরা থিওরি টাইপের পরবর্তীতে এখান থেকে কি টাইপের ম্যাথমেটিক আসছে, যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে কি টাইপের ম্যাথমেটিক আসছে। পরবর্তীতে দেখো আমাদের যে মিটার ব্রিজ থেকে কিরকম ম্যাথমেটিক্স আসছে, এটাও রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। সো আমরা কিন্তু একটা কনসেপ্ট পড়ার পরে ওইখান থেকে থিওরি টাইপ প্রশ্ন বলো, ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন বলো, প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা কনসেপ্টের প্রশ্ন তোমাকে আমি প্র্যাকটিস করাই দিচ্ছি। সো এইভাবে কিন্তু আমাদের শুধুমাত্র ফিজিক্স না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস চলতেছে, লাইভ ক্লাস চলতেছে। সো এখন পরবর্তী টপিকটা দেখো, শান্ট এবং হুইটস্টোন ব্রিজ, মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে মাস্ট কোশ্চেন আসে, 100% ইম্পর্টেন্ট টপিক। সো এখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক টাইপ প্রশ্ন আসলে, যে ভাই শান্টের মধ্য দিয়ে প্রবাহ বের করতে বলবে অথবা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ বের করতে বলবে। সো সেই জিনিসগুলো নিয়ে এবং কিভাবে শর্টকাটে এই সূত্রগুলো মনে রাখা যায়,
সেটার টেকনিক দেখাইছি। তারপরে এখান থেকে বিশেষ তত্ত্ব, যে ভাইয়া থিওরি টাইপ প্রশ্ন আসলে কি ধরনের প্রশ্ন আসতে পারে। পরবর্তীতে ম্যাথমেটিকের জন্য স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, কিছু শর্ত আছে, এগুলোর মাথায় রাখতে পারলে তুমি হাতে ক্যালকুলেশন করে খুব দ্রুত সময়ের মধ্যে ক্যালকুলেশন করতে পারবে। সো এগুলো ওভারঅল আমরা আলোচনা করে পরবর্তীতে আমরা হুইটস্টোন ব্রিজ নিয়ে কথাবার্তা বলছি। সো দেখো, তুমি অ্যাডমিশন টেস্ট দিবা, হুইটস্টোন ব্রিজ থেকে প্রশ্ন আসবে না এমনটা কখনোই হবে না। তুমি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও, যে কোনো না যে কোনো ইউনিভার্সিটিতে হুইটস্টোন ব্রিজ থেকে প্রশ্ন আসবেই। বিশেষ করে সাম্য অবস্থান কখন তৈরি হবে সেই কন্ডিশন থেকেই মূলত আসে, এই যে পি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু আর ডিভাইড বাই এস। কিন্তু যদি এখান থেকে প্রশ্ন কঠিন করে বাবা, তাহলে কোন রোধটা, দ্যাট মিনস চতুর্থ বাহুতে কত রোধ এবং কিভাবে কোন সমবায়ে যুক্ত করতে হবে, এরকম কোশ্চেন আসবে। সো আমরা চতুর্থ বাহুতে কখন শ্রেণীতে যুক্ত হয়, কখন সমান্তরালে যুক্ত হয় এবং কত মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, কত মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং দেখো খুব সুন্দর মতো নোট ডাউন করে করে তোমাদেরকে পড়িয়েছে। তারপরে এখান থেকে দেখো পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস আমরা করব। এই যে থিওরি টাইপ প্রশ্ন প্র্যাকটিস করছি, ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন প্র্যাকটিস করছি। সো এইভাবে কিন্তু দেখো রাজশাহী আসা প্রশ্ন, জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন, আলটিমেটলি যত ধরনের প্রশ্ন আসতে পারে, দেখো এই যে আমাদের এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের কপাল ভালো থাকে দেখবা যে এই দুইটা ম্যাথের মধ্যে কোনো না কোনো একটা ম্যাথ কোনো না কোনো ইউনিভার্সিটিতে একদম হুবহুব চলে আসছে। সো দেখো আমরা কত মানের রোধ কি সমবায়ে যুক্ত করতে হবে, শ্রেণীতে নাকি সমান্তরালে, একদম। আবার এইখান থেকে যদি ভাইয়া একটু আরেকটু লঙ্গার ভার্সন প্রশ্ন করে, তাহলে কিন্তু দেখো এই হুইটস্টোন ব্রিজের সাথে তোমার আপেক্ষিক রোধের কনসেপ্ট দিয়ে কিন্তু অলরেডি এটা রাজশাহীতে আসছিল একদম রিসেন্ট সালে 21-22-এ আসছে। তো সেই ধরনের কোশ্চেনগুলো তোমাদেরকে লাইভ ক্লাসে খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছি, এবং এত বড় বড় ক্যালকুলেশন হাতে ক্যালকুলেশন কিভাবে করবা সেটাও কিন্তু দেখাই দিচ্ছি। ওকে, সো তোমরা যারা আসলে আইডিয়া করতে পারতেছো না যে ভাই আমরা পেইড ব্যাচের কত সাজানো গোছানো ভাবে তোমাদের সিলেবাসগুলো গুছাই দিচ্ছি, সো তোমাদের জন্য এই ভিডিওটা। সো তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হতে যাচ্ছ, আমাদের আইডুকেশন ফেসবুক পেজে অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করলেই তোমাকে ইন ডিটেলস বলে দিবে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের কেবলমাত্র একটা করে অধ্যায় শেষ হয়েছে, 2টা অধ্যায় রানিং, মানে একদম শুরুর পর্যায়ে আছি। সো তোমরা আবার ভাইবো না যে ভাই অনেক ক্লাস শেষ হয়ে গেছে, না। আমরা আলটিমেটলি একটা করে অধ্যায় একটা ক্লাসে নয়, বরং 2 থেকে 3টা ক্লাসে শেষ করতেছে। তার মানে তোমার যদি আগের বেসিক খারাপও থাকে বা আগে একটু ল্যাকিংস থাকে, কোনো সমস্যা নাই, আমরা সেইটা ধরেই তোমাকে আলটিমেটলি পড়াচ্ছি আমাদের এই পেইড ব্যাচে। সো তোমরা যারা আমাদের কোর্সে বিস্তারিত জানতে চাচ্ছ অথবা ভর্তি হতে যাচ্ছ, আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো। সো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।